চোখ ধাঁধানো আরু ভ্যালি পেহেলগাম থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। গত বছর জানুয়ারিতে আমি এখানে পৌঁছেছিলাম। ঠান্ডায় চারিদিক ছিল একদম শুনশান, মানুষহীন, কিন্তু সৌন্দর্য মুগ্ধ করে দিচ্ছিল। গাড়ির চালক জানাচ্ছিল এখান থেকেই কিছু দূরেই মাত্র বাইসারান ভ্যালি, ওই উপত্যকায় কালকের সাংঘাতিক ঘটনাটি ঘটেছে। কাশ্মীরে এটা আমার দ্বিতীয়বার যাওয়া। কাশ্মীরের অনেক জায়গায় আমি ঘুরেছি, কিন্তু এই আরু ভ্যালির আশপাশের মতো সুন্দর জায়গা আমি খুবই কম দেখেছি সারা পৃথিবীতে। মনে হয় যেন স্বর্গ। এই স্বর্গে এককালে প্রচুর হিন্দি ফিল্ম শুটিং করা হয়েছিল। কালকের যে ঘটনাটা ঘটেছে সেটা ফিল্ম নয়, সত্যি এক মর্মান্তিক দুর্ঘটনা। আমি আসছি সে কথায়। বেতাব ভ্যালিতে এ ছিল আমাদের পেহেলগামের গাড়ি ট্রিপের ড্রাইভার, বলিউডের এনসাইক্লোপিডিয়া। জানাচ্ছিল এই সব অঞ্চলে কি কি ফিল্ম কবে কবে এদের শ্যুট করা হয়। অসাধারণ তার জ্ঞান এ বিষয়ে। আমাদের বলেছিল বাইসারান উপত্যকার কথা। আমাদের হাতে সময় ছিল না, সঙ্গে ছিল আমার বয়স্কা মা, সুতরাং সেখানে যাওয়া সম্ভব হয়নি। এই দুটো ছবি, এই বেতাব ভ্যালি ঘোড়ার মালিক এবং এই গাড়ির ড্রাইভারের সঙ্গে আমি খুব ঘনিষ্ঠভাবে ছবি তুলি। তারা সঙ্গে সঙ্গে রাজি হয়। কিন্তু আজকে পেছনে ফিরে তাকিয়ে মনে হয় কোথাও যেন ওদের মধ্যে সেই হাসিটা, সেই উষ্ণতাটা বোধহয় ছিল না। আমার ওদের ভারতবাসী ভাবতে অসুবিধা হয়নি, কিন্তু ওরা ছিল বোধহয় কিছুটা অস্বস্তিতে। তাদের আমি দোষ দিতে পারি না। অনেক জল বয়ে গেছে এই উপত্যকার মধ্যে দিয়ে, অনেক ঘটনা ঘটেছে। তারা মানসিকভাবে বিটার হয়ে হয়তো আমাদের থেকে, ভারতবাসীর থেকে অনেক দূর সরে গেছে। সমস্ত ঘটনা, সমস্ত জিনিস না জানলে এই বিষয়ে উক্তি করা অসম্ভব। কালও যেমন দেখলাম পেহেলগামে মোমবাতি মিছিল করেছে লোকেরা এবং স্থানীয় লোকেরা, এবং তারা বলেছে টুরিস্ট हमारा जान है, उसको कत्ल करना माना है। টুরিস্ট हमारा जान है, কিন্তু কখনো এই কথাটা শুনিনি যে ভারতবাসী আমাদেরও ভাই বোন। এখানে আমার মত কোনোভাবেই ইম্পর্টেন্ট নয়। যারা এই উপত্যকায় বছরের পর বছর দেখেছে এই রক্তের মিছিল, তাদেরই বোঝা সম্ভব সত্যি কী ঘটনা ঘটেছে। আবার উল্টো দিকে আমি যখন পেহেলগামে থেকেছি, যখন তাপমাত্রা নেমে আসছে -10, -15, সেই রাস্তায় টহল দিচ্ছে প্রত্যেক 50 মিটার দূরে দূরে একজন করে সিআরপিএফ জওয়ান, যাদের এই অঞ্চলে কেউ ভালোবাসে না, ঘৃণা করে। ওই প্রচণ্ড ঠান্ডায় বাড়ি থেকে অনেক দূরে কারুর সঙ্গে কথা না বলে নিঃসঙ্গভাবে তাদের পায়চারি করে রক্ষা করতে হয় আমাদেরই মতো মানুষকে। দেখেছি আর অবাক লেগেছে। ভেবেছি এই রাতেও, এই ঠান্ডাতেও ওদের পায়চারি করতে হবে। ওরা যে কোনো মুহূর্তে মৃত্যুর কাছাকাছিও চলে যেতে পারে। যে কোনো মুহূর্তে ওদের ওপর আক্রমণ নেমে আসতে পারে। ওরা মারা গেলে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে কেউ সহানুভূতির হাত এগিয়ে দেবে না। দুপক্ষটাই দেখেছি, তাই কোথায় যেন আজকে স্তম্ভিত লাগছে। 2024 জানুয়ারিতেও আমার এই অবস্থা হতে পারত, হয়নি। হয়তো সে সময় কোনো ভারতবর্ষে ডিগনিটারির আগমন ঘটেনি, তাই সেইভাবে সেটা প্রচার পেত না বিশ্বজগতে। হায় রে পৃথিবী, যখন কোনো ডিগনিটারি কোথাও পৌঁছচ্ছে, সেখানে বলি হচ্ছে কিছু মানুষ, তার মাধ্যমে মেসেজ যাচ্ছে যে তোমরা শোনো,
আমরা দেখো কি করেছি। ডিগনিটারি নন ডিগনিটারিজের এই তফাৎ অত্যন্ত বেদনাদায়ক। এই ধরনের যখন কোনো উগ্রপন্থা বা কোনো ডিস্টর্টেড আইডিয়ালিজম, যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, যখন হয়, তখন একটা জিনিস আমার কাছে মনে হয় খুবই কমন। যারা সমাজের নিচু তলায় থেকে গেছে, যারা সমাজের ওপরে আসতে পারেনি, তাদের ওপরতলার মানুষের সঙ্গে ভালো করে মিশতে পারেনি, যাদের মধ্যে এই বঞ্চনা, ক্রোধ জমা হয়েছে, তারাই এতে সর্বপ্রথম নিজেরা ঢুকে যায়। মালালার আত্মজীবনী যদি পড়ো, তাহলে প্রথম যাদের বন্দুক নিয়ে রাস্তায় ঘাটে ঘুরতে দেখা যায়, মালালা জানিয়েছিল তারা ছিল কিছুটা, যেমন তারা ছিল নাপিত, তারা কিছু ছোটোখাটো কাজ করত, কোনো কাজই ছোটোখাটো নয়, কিন্তু এদের মধ্যে বঞ্চনা এতটাই জমেছিল, যখন তারা হাতে বন্দুকটা পায়, তাদের ব্রেন ওয়াশ করা এতটাই সোজা, যাতে তারা যখন বন্দুকটা হাতে পায়, তারা বোঝে যে ক্ষমতাটা এতদিন আমাদের হাতে ছিল না, সেটা হাতে এসে গেছে। এখন আমরা রাজা। যারা এতদিন রাজা ছিল, যারা এতদিন আমাদের চালিয়েছে, নিচু চোখে দেখেছে, তাদের আমরা এবার প্রজা বানিয়ে রাখতে পারবো। আরেকটি বইয়ের কথা বলি, মেডোজ, কাশ্মীরের ওপর লেখা দুজন আমেরিকান জার্নালিস্টের। অসাধারণ বই, অত্যন্ত মর্মান্তিক বই। কাশ্মীর থেকে 6 বিদেশি ট্যুরিস্টকে কিডন্যাপ করা হয়েছিল। তাদের অপহরণ করার পর তাদের নিয়ে যাওয়া হয়েছিল কাশ্মীরের গভীর থেকে গভীরতর জায়গায়। তাদের প্রত্যেক রাত্রে অবস্থান বদল করা হতো, যাতে তারা ধরা না পড়ে যায় যারা তাদের খুঁজছে চারপাশে। তাদের মধ্যে মাত্র একজন পালাতে সক্ষম হয়েছিল, আমেরিকান, তার নিজের বুদ্ধিতে। বাকি 5 জনের বডিও আর খুঁজে পাওয়া যায়নি, তাদের শিরশ্ছেদ করে মেরে ফেলা হয়। এই ঘটনায় এই দুজন আমেরিকান জার্নালিস্ট যে ঘটনাক্রম কাশ্মীরে ঘটে থাকে তার অসাধারণ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করেছেন, এবং এখানে একজনের কথা বলেছেন যিনি ছিলেন কান্দাহার প্লেন হাইজ্যাকের হোতা। তার সাইকো অ্যানালিসিস করেছেন, তার ছোটোবেলা দেখিয়েছেন, তার যে ফ্যামিলি থেকে সে উঠেছিল, তাদের যে ভাইরা ছিল, তারা সাংঘাতিক সাহসী, দাদারা যারা, তারা খুব অল্প বয়সেই বন্দুক ধরেছিল। এই ছোট ভাইটি সেই তুলনায় ভীরু প্রকৃতির ছিল, সে বন্দুক কোনো দিন ধরেনি, কিন্তু সে থিওলজিতে অসাধারণ ব্যুৎপত্তি লাভ করে এই বিশেষ ধর্মের, এবং তার বক্তৃতাগুলি আগুন জ্বালিয়ে দিতে পারত। আজও ভারত সরকারের সেই মানুষটাকে খুবই দরকার, কিন্তু তারা আজও তাকে নিতে পারেনি। কান্দাহার হাইজ্যাকের পর মানুষটিকে জেল থেকে ছেড়ে প্রত্যর্পণ করা হয়। এখানে যেটা আমি বলতে চাইছি, ফুট সোলজার্স কারা এই ধরনের উগ্রপন্থার মধ্যে? তারা হচ্ছে যারা এতদিন ধরে বঞ্চিত হয়েছে, তাদের মধ্যে ঘৃণাটা এতটাই বেশি, তারা যে কোনো মানুষকে, তাদের থেকে যারা একটু ওপরের দিকে আছে, তাদের অসম্ভবভাবে ঘৃণা করবে এবং তাদের দুবার মারতে ভাববে না। আর যারা রয়েছে ওপরে, যারা এদের চালাচ্ছে, এই সাধারণত বোকা মানুষগুলোকে, তারা সাংঘাতিক বুদ্ধিমান, তারা থিওলজি কপচাবে, তারা অনেক কিছু, এটা যে কোনো ধর্মের কথাই আমি বলছি, থিওলজি কপচাবে। এই থিওলজি কপচানোর মানুষগুলোই কন্ট্রোল করবে এদের। সত্যিকারের যারা ধর্মকে বুঝতে পেরেছে, এগেইন যে কোনো ধর্মের, তারা হয়ে গেছে পীর, সন্ত, কবির। তাদের কাছে মানুষ কোনো আলাদা নয়,
ধর্মের ভিত্তিতে তো নয়ই। আচ্ছা, আমি তো একজন ডাক্তার। আমি যখন আমি যখন অপারেশন করি, কোথাও তো দেখি না লেখা আছে ইউটেরাসের গায়ে, লিভারের গায়ে, ইন্টেস্টিনের গায়ে এ খ্রিশ্চান, এ হিন্দু, এ মুসলিম, এ জৈন, এ বুদ্ধিস্ট। কখনো কোনো যখন বাচ্চা জন্ম নেয় কখনো তো দেখি না যে তার মাথায় রয়েছে ক্রস বা রয়েছে ওং লেখা কোনো মন্ত্র বা অন্য কিছু। কোথাও নেই, কোথাও নেই। মানুষ একটাই। ওই যে বিখ্যাত গানটা ছিল না, বামুনকে যদি পইতে দেখে চিনতে পারি তাহলে বামনি চিনব কেমনে। কথাটা একদম ঠিক। আজকে যে ছবিটা ভাইরাল হয়েছে সেই ছবিটা হচ্ছে যে একটি অল্প বয়সী মেয়ে স্থাণু হয়ে তার স্বামীর ডেড বডির পাশে বসে আছে, হানিমুনে গেছিল। আজকে তার জীবন শেষ, তার পৃথিবী বদলে গেল। একটা নতুন মানুষ একটা নতুন পরিবারে এসছিল। সেই যখন ফিরে যাবে ডেড বডি নিয়ে, হয়তো কথা উঠবে যে কেন গেছিলে কাশ্মীরে, আমরা বারণ করেছিলাম না? যারা গুলির বর্ষা ঝরিয়ে এই অল্প বয়সী মেয়েটির সারা জীবন বদলে দিল, তারা কি কখনো ভাববে এর দুঃখের কথা? তারা বলবেন না, আমরা এটা করছি আরও কোনো বিশাল বড় লক্ষ্যের, আরও কোনো মহৎ লক্ষ্যের দিকে তাকিয়ে। একটা মানুষের জীবনের থেকে মহৎ লক্ষ্য কি হতে পারে? বলবে আমরা করছি, ভাবতে পারে যেখানে এখানে বলেছে ধর্মের জন্যে। ধর্ম, আমি বারবার বলছি, সত্যিকারের ধর্ম যে বুঝেছে সে হয়ে গেছে সন্ত, কবির, প্রিস্ট, একজন লামা, যার কাছে যে ধরনের মানুষ হোক, যে মানুষই আসুক, তার কাছে এসে বসলে তার জীবনটা পাল্টে যায় ভালো কিছুতে, বিষণ্ণতায় নয়, মৃত্যুতে নয়। ধর্ম মানুষের ভালো চায়, বা যে কোনো আইডিওলজি সে যদি মানুষের ভালো না চায়, মানুষকে উন্নীত আরও না করে, মানুষকে আরও হিংসামুক্ত না করে, তাহলে তার কি প্রয়োজন? তাতে কি হতে পারে? তা আমরা সারা ভারতবাসী আজকে স্তম্ভিত হয়ে দেখছি। মাই heartfelt feelings stays with this family, stays with any family who die whose member dies because of these sort of violence, irrespective of caste, creed, and religion.